আসসালামু আলাইকুম। জি, শুরুতেই সুন্দরী ভাবিটা। হ্যাঁ, এই জন্য তো ভাবি বসে আছে। কেমন আছেন? আমি নাই যে এত তাড়াতাড়ি সবাই চলে আসবে। মুসাকে বলতেছিলাম। আসসালামু আলাইকুম ভাবি। কোন ভাবি? আচ্ছা, ভালো আছেন? সুন্দর লাগছে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? ভাবি ভাই বলছে একটু তোমাদের লাইট দিয়ে নিতে, খাবার দিয়ে দিবে একটু নিতে। ভাই ভালো আছেন? গল্প করতে থাকেন, যেটা গল্প হবে কেটে দিব। আজকে আমরা শারাফাত ভাইয়ের বাসায় আসছি। শাকিল ভাবির হাজব্যান্ড মুসার পাশে বসে আছেন। তার সঙ্গে আছেন আমাদের মামুন ভাই, বিমানের ম্যানেজার, অনেকে আপনারা চেনেন জানেন। তার সঙ্গে আছেন আমাদের শাহি ভাই, পপি ভাবির হাজব্যান্ড। ওনাদেরকেও আপনারা অনেকে চেনেন জানেন। তা আজকে আসলাম এই শাকিল ভাবির বাসায়, এই প্রথম এসেছি। তো এবার ইয়াদে আসার পর থেকেই ভাবি বলছিলেন যে আমাদের বাসায় একবার আসেন। তারপর এই তো মিলছিল না, ভাবির সঙ্গে টাইমিং আমার মিলছিল না। তার পরবর্তীতে ভাবি আবারও কল করলেন, যে বলে যে এবার যদি আমার বাসায় না আসেন তাহলে রিয়াদ থেকে আমি বাংলাদেশে যেতে দিব না। তো এত ভালোবেসে যদি কেউ মানে বলে তাহলে আসলে সেটা মানে কি বলবো, মানে না বলা যায় না, মানে সময় সুযোগ করেও মানে আসতে হয় আর কি। তো সেভাবে আজকে ভাবির সঙ্গে আমার সময় সুযোগ মিলে গেছে, আসা হয়ে গেছে। তো ভাবি সুন্দর বাসাটা একটু আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো ভাবি বলছিল যে আপনি একটু আর্লি বিকেলবেলা চলে আসবেন। তা আসলে আসি করে আসাও হয়নি। তো যাই হোক, আলহামদুলিল্লাহ চলে আসছি। ভালোবাসার মানুষগুলো যখন মানে এত মন থেকে ভালোবেসে বলতে থাকে তখন আসলে না এসে পারা যায় না। তো অনেক ব্যস্ততার মাঝেও দেখা যায় অনেক বাসায় যাওয়া হয়, অনেক বাসায় যাওয়া হচ্ছে না। ইচ্ছে থাকলেও দেখা যায় টাইমের সঙ্গে মিলছিল না। তা আজকে আসলাম। ভাবি ব্যস্ত একটু, মানে যেহেতু যার বাসায় গেস্ট আসবে মানে সেই দিনটা কিন্তু সবাই ব্যস্ত থাকে। এর মাঝে আমাদের ইমা মামি আসবেন, তার সঙ্গে রুচিরা ভাবি আসবেন। ওনাদের অপেক্ষা আমরা আছি। তো এই ফাঁকে ভাবলাম ভাবির বাসাটা ঘুরে দেখি। তো এন্ট্রেন্সে তো দেখতে পেলেন কত সুন্দর গাছপালা দিয়ে সাজানো, নানা রকমের ফুলের গাছও আছে, তার সঙ্গে পুঁইশাক গাছও দেখতে পেলাম। তো ভাবিকে নিয়ে যদি ঘুরে দেখা হতো তাহলে ভাবির কাছে শুনতে পেতাম কি গাছ আছে ভাবির। তো সময় সুযোগ স্বল্পতার কারণে আর হয়ে ওঠেনি। তারপর ঢুকে ভাবি সুন্দর এই তো ডাইনিং স্পেস, তারপর পাশে কিচেন, খুবই সুন্দর বাসাটা। তো ভাবি তো আসলে অনেক গুছালো, ঢুকেই বোঝা যাচ্ছে, এন্ট্রেন্সে ঢুকে বোঝা যাচ্ছে ভাবি এমনিতে অনেক শৌখিন। ভাবি নিজে একজন আর্টিস্ট, এত সুন্দর করে বাসা সাজিয়েছে। তো এখানে ভাবি নিজের পছন্দ মতো নিজের হাতের অনেক তৈরি জিনিস দিয়ে সাজানো গুছানো আছে। তো ভাবির কাছে যখন মানে গল্প হয় তখন সব কিছু মানে আমাদের জানা হয়ে যায়। তো এত সুন্দর যে এই ড্রয়িং রুমটা দেখেন, কালার কম্বিনেশনটা কত সুন্দর। তারপর এখানে যে পর্দাটা, এখানেও ভাবি নিজস্ব মানে হাতের তৈরি দিয়ে ম্যাচিং করে করেছে। তো এখানে মানে সব কিছু ভাবির না হলেও ভাবির হাতের ছোঁয়া অনেক কিছুতে আছে, অনেক কিছু কেনা, অনেক কিছু ভাবির নিজের হাতের তৈরি। পাশে সুন্দর একটা ওয়াশরুম দেখতে পেলাম, আমার ভালো লেগেছে, সে কারণে আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আমি ঘুরে দেখছি আর ভাবছি যে আপনাদের সঙ্গে শেয়ার করি। এত সুন্দর একটা বাসা, যে সাজানো গুছানো দেখলে কিন্তু মনটা ভালো হয়ে যায়, তাই না? আমার কাছে খুব ভালো লাগে, সেই কারণে আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো আস্তে আস্তে আমি এখন বেডরুমের দিকে যাচ্ছি। এই তো ভাবি সুন্দর সাজানো গুছানো বেডরুম। তো এই বেডরুমে বসে ভাবিরা গল্প করছে। তো এখনও রিমা মামি রুচিরা ভাবি আসেনি।
সবাই একসঙ্গে আসলে দেখা যায় খুব সুন্দরভাবে গল্প করা যায়, তারপর অনেক সময় একসঙ্গে কাটানো যায়। তো আমাদের পপিভাবে আগে চলে আসছে, আমরা আসার পরপরই বলছিল যে তোমরা এত লেট করছো, আমি আগে আসছি, আগে চলে যাব। তারপর এই তো আমরা অপেক্ষা করছি, আর তো কিছু করার নেই। মানে দেখা যায় সবাই টাইম টেবিল তো একসঙ্গে মিলে না, সেই কারণে দেখা যায় কেউ আগে আসে কেউ পরে। ভাবির বেডরুমের পাশাপাশি আরেকটা বেডরুম মেয়ের জন্য, তো এটাও দেখলাম খুব সুন্দর করে সাজানো, যত দেখছি ততই মুগ্ধ হচ্ছি। সেজে গুজে আসলে একটু দেরি হয়। মামি ওয়ালাইকুম সালাম, কেমন আছেন? মামি আসতে দেরি কেন আপনার? আপনি না ফার্স্ট ফার্স্ট আসেন। আরাম করে ঘুমাইছি আমরা, বুঝছেন? মাশাআল্লাহ মাশাআল্লাহ। রিমা মামি চলে আসছে, আর শাকিলা ভাবি তো অনেক ব্যস্ত আমাদের খাবারের আয়োজন নিয়ে। যেদিন যার বাসায় দাওয়াত থাকবে সেদিন মানে তার অবস্থা খারাপ। গেস্টদের আয়োজন করা সব কিছু কিন্তু কষ্টকরই হয়ে যায় না, মানে দেখা যায় ওইভাবে সুন্দরভাবে বসে গল্প করা হয় না। তো ভাবিরা আমরা বসে গল্প করছি। তো ভাবির বাসায় আজকে আসাতে ভাবি সুন্দর সাজানো গুছানো বাসা দেখা হলো। ভাবি অনেক অ্যাক্টিভ মাশাল্লাহ, মানে ভাবি সুন্দর গান গায়। তারপর এই সৌদি আরবে মেয়েদের ড্রাইভিং লাইসেন্সে পারমিশন দেওয়ার পরপরই কিন্তু ভাবি ড্রাইভিং শিখে গেছে, একাই ড্রাইভ করে এদিকে সেদিকে যে কোনো প্রোগ্রামে চলে যেতে পারে। তো ভাইয়ের অপেক্ষা করতে হয় না, এটা তো এখানে খুবই মানে সমস্যা ছিল। আমরা যখন ছিলাম তখন হাজব্যান্ডের অপেক্ষায় বসে থাকতাম যে কখন হাজব্যান্ড আসবে, কখন আমাদেরকে বাইরে নিয়ে যাবে। এখন ইচ্ছে করলে সবাই ড্রাইভিং শিখতে পারবে, একা গাড়ি চালাতে পারবে। তবে আমাদের বাঙালি ভাবিদের মধ্যে প্রথমে আমি শাকিলা ভাবিকে দেখেছি ড্রাইভিং খুব ফার্স্ট শিখে গেছে। তো এখন ভাবি একাই ড্রাইভ করে, এমন পরবর্তীতে অনেক ভাবিরাই শিখেছে, তাদের এখন অনেক সুবিধা হয়ে গিয়েছে, হাজব্যান্ডের অপেক্ষা করতে হচ্ছে না, যখন যেখানে দরকার চলে যেতে পারে। নয়তো এখানে এটা একটা বিগ প্রবলেম ছিল যে যে কোনো কাজে আমাদের হাজব্যান্ডের অপেক্ষা করতে হতো, কারণ মানুষের লাইফে তো বিপদ আপদ যে কোনো সমস্যা আসতে পারে। তখন দেখা যায় হাজব্যান্ড ছাড়া কোনো উপায় নেই, যে নড়াচড়ার কোনো সম্ভাবনা মানে ছিল না, এমন একটা ব্যাপার ছিল। তো যাই হোক, তবে এখন সৌদি আরব অনেক চেঞ্জ হয়ে গেছে। যারা এখানে না থাকে, এসে না দেখে, তারা একেবারে বুঝতে পারবে না। দেখতেই পেলেন ভাবির হাতের মজার মজার লোভনীয় খাবারগুলো আজকে রান্না করেছে। তো ভাবি নিজ হাতে বেড়ে সবাইকে আপ্যায়ন করছেন। তা একদম মানে বাংলাদেশের কথা মনে হচ্ছে, বাংলাদেশে কিন্তু এ ধরনের আপ্যায়নগুলো করে থাকে। বিদেশের বাড়িতে খাবার খুব সুন্দর করে সাজিয়ে দেওয়া হয়, যার যা পছন্দ মতো নিজ হাতে খাবার নিয়ে খেতে থাকে। আজকে শাকিলা ভাবি সবাইকে নিজ হাতে বেড়ে এত সুন্দরভাবে আপ্যায়ন করছিল। প্রতিটা আইটেমই টেস্টি ছিল, তার মাঝে স্পেশাল ছিল ব্রকলি ভর্তা, তার সঙ্গে ছিল ভাবির হাতের স্পেশাল ললিপপ, আচারি বেগুন। সব ভাইরা বলছিলেন যে অনেক অনেক টেস্ট হয়েছে। হ্যাঁ ওইটাই বললাম, পুতুলের মতো লাগতেছে মাশাআল্লাহ। হ্যাঁ সত্যিই তো অন্যরকম লাগতেছে, খোলার সাথে সাথে আমি বলতেছিলাম যে সুন্দর, একদম বেডের সাথে মানায় গেছে। দেখো হ্যাঁ এটাই বলে, এই জন্য বলে বেশি ভালো লাগতেছে, মহারানী লাগতেছে, বুঝছেন মামি? বলতেছি মহারানী লাগতেছে, কারণ বেডের সাথে দেখেন না ম্যাচিং হয়ে গেছে। সবশেষে রুচিরা ভাবি আসছে, তো মাশাআল্লাহ ভাবিকে অনেক সুন্দর লাগতেছে। আমরা সবাই বলছিলাম যে ভাবিকে আজকে দারুণ লাগছে। তো আমরা একসঙ্গে সবাই ছবি উঠাচ্ছি। পপি ভাবি আবার চলে যাবেন, ওনার কাজ আছেন। ভাবি সবার আগে এসেছে, এসে আমি দেখতে পেলাম পপি ভাবি, আজমিরি ভাবি। এখানে আমরা সবাই একসঙ্গে আছি। শাকিলা ভাবি পাশে আছে, রিমা মামি, তারপর রুচিরা ভাবি, আজমিরি ভাবি, আমি, আমার পাশে ছিল আমাদের পপি ভাবি। আমাদের পপি ভাবি শাহনাজ আক্তার পপি, অনেকে আপনারা চেনেন জানেন। ভাবি অনেক সুন্দর গান করেন, তা আমাদের সুইট ভাবি। তা আজকে ভাবির সঙ্গে দেখা হলো। তো ভাবি সবার আগে আসছে আর বলতেছে তোমরা এত লেট করছো, আগে আসলে একসঙ্গে গল্প করতে পারতাম। তা আসলে এক এক করে সবাই আস্তে আস্তে সবার লেট হয়ে গেছে।
তারপর খাওয়া দাওয়ার একটা পর্ব থাকে, সেই কারণে আরও লেট হয়ে যায়। আর এই পর্বটা কিন্তু সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট। এত ভালোবেসে এত সুন্দর মজার মজার রান্না করলে সেটা মন দিয়ে খেতে তো বেশ সময় লাগবেই, তাই না? তো ভাইরা খেয়েছেন, তখন পপি ভাবি খেয়ে ফেলেছেন, ভাবি তো এখন চলে যাবে। এখন আমরা শাকিলা ভাবির হাতের মজার মজার খাবার খাচ্ছি। পপি ভাবি আমাদের সঙ্গে বসে একটু সঙ্গ দিচ্ছেন। তো ভাবি থাকলে বেশ ভালো হতো। শাকিলা ভাবিও কিন্তু খুব সুন্দর গান করেন। তো পপি ভাবি শাকিলা ভাবির গান আমরা আসলে আজকে মিস করব। আমরা মানে সবাই আস্তে আস্তে লেট করে ফেলছে, সেই কারণে আজকে গান শুনতে পারলাম না। শাকিলা ভাবি তো আসলে আজকে ব্যস্ত, তার পপি ভাবি থাকলে হয়তো সুন্দর একটা গানের আসর করা যেত। আজ পপি ভাবি ব্যস্ত না থাকলে বেশ অনেকক্ষণ সময় একসঙ্গে সুন্দরভাবে সময় কাটাতে পারতাম। তো যাই হোক, আলহামদুলিল্লাহ অনেক সুন্দর সময় কেটেছে। তো শাকিলা ভাবির হাতের অনেক মজার মজার খাবার এখন আমরা খাবো। তো এক একটা মানে খাবার লোভনীয় লাগছে। তো ভাইরা কিন্তু সবাই বলছিল যে অনেক অনেক মজা হয়েছে, সবাই খুব প্রশংসা করছিল। তারপর আমাদের পপি ভাবি বলছিল যে শাকিলার আবার সবগুলো খাবার খুবই টেস্ট হয়েছে। পপি ভাবি সবার কাছ থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছেন। রিমা মামি মন খারাপ করছেন যে আর কিছুক্ষণ বসলে একসঙ্গে খুব ভালো লাগতো। তো যাই হোক, কিছু করার নেই, সবার ব্যস্ততা তো থাকেই, তাই না? তারপর আলহামদুলিল্লাহ খুব সুন্দর সময় কেটেছে। আমরা আরও কিছুক্ষণ বসবো। তো ভাবি থাকলে আমরা মানে দুজন শিল্পীর গান শুনতে পারতাম। তো সেইটা মিস করলাম আর কি। তো ইনশাল্লাহ নেক্সট টাইম আবার শোনা যাবে। আবার কখনো কোথাও আমার সুন্দর একটা পরিবেশ আমরা একসঙ্গে হব। পপি ভাবি চলে গেলেন, তারপর আমরা তো খাওয়া দাওয়া শেষ করে ড্রয়িং রুমে আসছি যে আমরা গ্রুপ করে সবাই ছবি উঠাই। তো পপি ভাবিকে মিস করতেছি। মাশাল্লাহ, শাকিলা ভাবিদের সুখী পরিবার। শারাফাত ভাই সোমেসি হসপিটালে অনেক বড় একজন ডাক্তার, ভাই অনেক ভালো আর হাসি খুশি একজন মানুষ। আর ভাবির কথা তো বললে শেষ হবে না। ভাবি মাশাল্লাহ অনেক জলি, দুজনই অনেক ভালো মনের মানুষ, সেখানে আমরা অনেক পছন্দ করি। ওনাদের একমাত্র মেয়ে রাজকন্যা ফারোয়া। পাশাপাশি আছেন আজিম ভাই, রুচিরা ভাবি, ওনাদের দুটি সন্তান, এক ছেলে এক মেয়ে। মাশাল্লাহ সুখী পরিবার। আর আজিম ভাই রুচিরা ভাবিকে তো অনেকে আপনারা চেনেন জানেন। ভাবি দুজনেই খুব সুন্দর কবিতা আবৃত্তি করেন। আর এখন এই যে চলে আসছে আমাদের আজমিরি ভাবি আর ভাই হলো বিমানের ম্যানেজার মামুন ভাই। তো ওনাদের এই দুটি সন্তান। তো মাশাল্লাহ আজকে সবার সঙ্গে সুন্দরভাবে পরিচয় হলো। তার মাঝে চলে আসছি আমরা দুজন, আমি মনিরা নরিন, আমার হাজব্যান্ড মোহাম্মদ মুসা খান, আমাদের 3 ছেলে মেয়ে। ওরা কানাডায় পড়াশোনা করছেন, ওদের সবার জন্য অনেক অনেক দোয়া করবেন। আমরা সবাই একসঙ্গে একটা ছবি উঠিয়ে রাখলাম, স্মৃতি হয়ে থাকবে। তো আজকে শাহি ভাই আর পপি ভাবি আমাদের এই গ্রুপ থেকে মিস হয়ে গেল, যেহেতু আগে চলে গিয়েছেন সেই কারণেই। তো প্রথমে আসলে সব মিলিয়ে হচ্ছিল না, শাকিলা ভাবিও ব্যস্ত ছিল। তারপর আমরা এখন উপরে চলে আসছি, 2nd ফ্লোরে আসলাম। তো মাশাল্লাহ ভাবি বাসা তো অনেক বড়, ঘুরে ফিরে দেখায় শেষ হচ্ছে না। এখানে খুব সুন্দর খোলামেলা একটা হলরুম দেখা যাচ্ছে। তো এই হলরুমে ভাবির গানের চর্চা করে থাকেন। পাশাপাশি ভাবির ছোটোখাটো যে প্রোগ্রামগুলো হয়ে থাকে, ফ্যামিলি গ্যাদারিং, সাংস্কৃতিক প্রোগ্রাম, এই হলরুমই হয়ে থাকে। খারাপ লাগছে যে ভাবি চলে গেল, গান শুনতে পেলাম না। আর এই পাশে মানে ভাইরা আছেন ছাদে, খোলা ছাদে বসে গল্প করছেন লাইট অফ করে। মানে ভাইদের মনের যত কথা, যত গল্প আজকে সব মনে হয় একে অপরের সঙ্গে শেয়ার করে ফেলছেন। তো ভালো লাগছে, খুব সুন্দর পরিবেশ। মানে এখন তো ওয়েদার অনেক ভালো, সেই কারণে ওপেন স্পেসও কিন্তু বসা যায়। অন্ধকার দেখে আমি একটু লাইটটা জ্বালিয়ে দিলাম। ভাইরা ভাবির হাতের মজার ডেজার্ট খাচ্ছে, পাশাপাশি চা আর গল্প যেন জমে গেছে। ভাইদের গল্পও শেষ হচ্ছে না।
ভাবিরাও যখন আমরা একসঙ্গে বসে এত কথা হয়ে যায়, তা আসলে এখানে আপনদের চেয়ে ফ্রেন্ডরাই কিন্তু বেশি আপন হয়ে যায়। সে কারণে দেখা যায় আমাদের মনের কথা সব কিছুই শেয়ার করা হয়ে যায় ফ্রেন্ডদের সঙ্গেই। ভাইদের এত সুন্দর গল্প দেখে শুনে মানে এত ভালো লাগছিল যে আসলে মাঝে মাঝে এমন সুন্দর সময় কাটানোর দরকার, রিক্রিয়েশনের দরকার আছে। সবসময় তো জীবনে ব্যস্ততা নিয়ে থাকলেই হয় না, সময় সুযোগ করে একসঙ্গে বন্ধুরা যখন বসে গল্প করা হয়, মনের দুইটা কথা বলা হয়, তখন অনেকটা মন ফ্রেশ হয়ে যায়। এই রুমটা হলো শাকিলা ভাবির একমাত্র রাজকন্যা ফারোয়ার মনির এই সুন্দর সাজানো রুম। যদিও সে এখানে থাকে না, মায়ের পাশের রুমেই থাকেন, ফার্স্ট ফ্লোরে। তো এখানে যখন ফ্রেন্ডরা আসে তারা সবাই মিলে একসঙ্গে বসে খেলাধুলা করে। তার পাশে আরেকটা সুন্দর রুম আছে। তো অনেক রুম রুম আর রুম, যদিও সদস্য সংখ্যা খুবই কম। ভাবির পুরো বাসাটা ঘুরিয়ে ফিরে দেখলাম, খুবই ভালো লেগেছে। সব দিকে খুবই সুন্দরভাবে সাজানো গোছানো পরিপাটি। তা আসলে সুন্দরভাবে সাজানো গুছানো বাসা কিন্তু সবার কাছে ভালো লাগে, তাই না? আর আজকে আমাদের কাছে অনেক অনেক ভালো লেগেছে। একাচ্ছি মানুষ থাকলে একা একা বলবো কি বলবো। কথা বললেই হয়। একপাশে ভাইদের আড্ডা চলছে, অপর পাশে ভাবিদের। শাকিলা ভাবির হাতের তৈরি মজার সুইট খেয়ে আমরা গল্প করছি। ভাবি আবার আমাদের জন্য চা নিয়ে আসছেন। সবাই চা খাবো, গল্প করব। এই হলো আমাদের ভালো লাগার সময়। এই সময়গুলোই কিন্তু স্মৃতি হয়ে থাকবে, একসময় আমরা অনেক মিস করব। যদি আগের দিনগুলো অনেক অনেক মিস করি, সেই গল্পগুলো কিন্তু আজকেও করছি। আগের কথা কেউ ভুলতে পারে না। একসময় ছেলেমেয়েরা ছোট ছিল, এখন বড় হয়ে গেছে, সবাই সবার মতো ব্যস্ত হয়ে পড়ছে। এই আর কি, এটাই জীবন। তো খুব ভালো লেগেছে আজকে শাকিলা ভাবির বাসায় এসে, একটা অন্যরকম সুন্দর সময় কাটালাম। ভাই ভাবিকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর আয়োজন করে আমাদেরকে আনন্দ দেওয়ার জন্য। তো আজকের মতো বিদায় নিচ্ছি, সব ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।